ইদানিং প্রচুর মানুষ উদ্যোক্তা হচ্ছেন, অনেক এন্টারপ্রেনার আছে, কিন্তু ইউ হ্যাভ স্টার্টেড ডুইং লাইভ, আমি জানি না সিন্স ফর এভার, অনেক দিন ধরে একদম শুরুর দিকে যখন লাইভের কালচার শুরু হলো, ফারিয়া আপু ইজ ওয়ান অফ দেম যে লাইভ শুরু করেছে। তো সেই সময় এত মানুষ ছিল না, এত বছর পরে এসে এখন এন্টারপ্রেনার হওয়ার কেন ইচ্ছে হলো এবং এত আগে কেন হলো না? আগেও কিন্তু সুযোগ ছিল, উই নো যে ইউ হ্যাড মানি, ইউ হ্যাড অপরচুনিটিস, ইউ হ্যাড ফলোয়ার্স, তাহলে এখন কেন, আগে না কেন? আচ্ছা, সবকিছুই কিন্তু একটা সময় সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। যখন 2016-এ আমি সর্বপ্রথম লাইভ করা শুরু করি, তখন কিন্তু কোনো পেইড প্রমোশনাল লাইভ এগুলো কিছু না, জাস্ট নর্মাল চিটচ্যাট এটা। আর মানুষ আমাকে না ওই যে সুপ্তি স্যারের মা হিসেবে ওইভাবেই অ্যাকসেপ্ট, আল্লাহ এত ছোট, এরা সবাই এত ছোট, বাচ্চাগুলো ছোট। আর আমরা যেহেতু একটু ঘুরি মানে বেশি দেশের মধ্যে দেশের বাইরে, সো ওই পিকচারগুলো আপলোড করতাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো ওইভাবে করতে 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 2017-এ আমার প্রথম কমার্শিয়াল ওয়ার্ক শুরু হলো। ভালোই লাগতেছিল, পেইড প্রমোশনাল লাইভ, এটা চারটা দিয়ে শুরু হলো। 2018-এ এসে তখন একটু একটু করে কাজ বাড়তে থাকলো। কোভিডের সময় মানে আমি বলবো 19 থেকে টানা কাজ করা শুরু হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে। আমি একসঙ্গে 3টা কোম্পানির সঙ্গে সাইনিং করলাম, অ্যান্ড তখন থেকে একদম টানা কাজ। তখন আসলে বিজনেস জিনিসটা না আমার মাথা কখনো আসেই নাই আপু, মানে আমার কাছে মনে হচ্ছে তখন লাইফটা এনজয় করতাম, মানে টাকা কি আসতেছে ওটা ইম্পর্টেন্ট না, আমাকে লাইফ করতে দেন, একদম লাইভলি লাইফ করে উড়াই দিতে পারবো এমন একটা অবস্থা। তো ওই যে লাইভ করতে 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 এটা একটা মজা, ভালো লাগতেছে, আমাকে যত কথা বলতে দেন কথা বলতে পারবো, সবকিছু করতে পারবো। তো আমি কিন্তু 2023-এর লাস্টে একদিন, আমার কোনো ইন্টেনশনই ছিল না বিজনেস করবো, আমাকে অনেক সাপ্লায়াররা বলতো আপু আপনি কেন করেন না, আল্লাহ আপনি কেন করেন না, আমাকে ওই যে ফোন নাম্বার নিয়ে নিয়ে এটা করতো বা পেজে নক করতো। বিজনেস প্রশ্নই ওঠে না, আমি জীবনে বিজনেস করবো না। আচ্ছা, রিজন আছে, কারণ হচ্ছে সে আমার আমি পুরান ঢাকার মেয়ে, তো বাবা চাচারা হচ্ছে বিজনেস করে, তা আমার এই জিনিসটা ভালো লাগতো না, এত বিজনেস দেখছি। কারণ হচ্ছে কি যে দেখতাম যে দাদা, আমার আব্বা, আমার চাচারা না ওই যে দুপুরবেলা একবার আসতো ঘুমানোর জন্য, তো এই জিনিসগুলো না আমার খুব বিরক্তিকর লাগতো। আমার মনে হতো যে একজন জব হোল্ডার, যেমন আমার এক চাচু ছিল জব হোল্ডার, ও যেমন 5টা হচ্ছে সকাল 9টা 5টা অফিস ছিল, তো বিজনেস জিনিসটা আমার মাথায় ওইভাবে কখনোই ছিল না। তারপরে আমি জানি না 2023 সালে মনে আল্লাহ একদম একদম নিজের হাতে ধরে এনে যে কোনো একটা মাধ্যমেই হোক, আমি মনে হয় জিরো ব্যালেন্স দিয়ে আমার বিজনেসটা শুরু করি, যেখানে আমাকে 1 টাকা ইনভেস্ট করতে হয়নি। যেহেতু আমি একটু পপুলার ফেস, মানুষ আমাকে চিনে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে একজন বললো যে কালকে থেকেই শুরু করে দাও, জাস্ট লাইভ শুরু করে দাও কালকে থেকেই। তা আমি বললাম তো এইভাবে তো না, যদি বিজনেস করতেই হয় তাহলে প্রপার সবকিছু করে একটা অফিস ভাড়া টাড়া নিয়ে। তো বলো ওকে ফাইন, 1 সপ্তাহ সময় নাও, শুরু করে দাও। আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম, আমার হাজব্যান্ড একটা কথাই বললো, বাবু আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারবো না, কারণ প্রথমত ও জব হোল্ডার, আমাকে প্রচুর সময় দিতে হয় অফিসে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিজনেস ম্যাটেরিয়ালি না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বিজনেস ম্যাটেরিয়ালি না। তো আমি বললাম যে তুমি শুধু আমাকে একটু হেল্প করো, মানসিক হেল্পটা করো। তো বলে এইটুকু তো পারবো। অ্যান্ড দেন অফিস খুঁজলাম, আমি 4 দিনের মতো অফিস পেয়ে গেলাম। অফিস পেয়ে আমার মনে আছে আপু, আমি যখন প্রথম লাইভে দাঁড়াই, তো আমাকে যে আপুটা আমাকে বিজনেসে এনেছে, আপু আমাকে অনেক হেল্প করছে, একদম জিরো ব্যালেন্স দিয়ে উনি আমাকে প্রোডাক্ট দিল, এবং বাম্পার হিট আমার, আমি লাইভে দাঁড়াইলাম একদম সব, মানে ফারিয়াস মিরর যতটুকু ফেস ভ্যালু ছিল মানে সব সোল্ড আউট হয়ে যাচ্ছিল তখন। 2023 সালের কথা, লাস্টের দিকে যেটা বলছিলাম আমি, 2023-এর লাস্টে একদম কিন্তু। তো ডিসেম্বরের ঘটনা এটা। তো তারপরে 7 দিনের দিন, তো হঠাৎ করে আমি লাইভে দাঁড়াবো, তো আমি জানলাম যে ওই প্রোডাক্টের কোয়ান্টিটি নাই, লাইভে কয়েকটা প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি নাই, মানে যে আমাকে দিচ্ছিল। তো সামহাও জানতে পারলাম যে আমাকে আর ওইভাবে তো কেউ দেয় না আসলে, উনি আমাকে হেল্প করছে, বাকিটা না। আমার মনে আছে আমি সেদিন ওই শূন্য ঘরে আমার জামাইটা ধরে আমি অনেক কাঁদছিলাম, যে মানুষকে আমি দেখতেছি যে মানুষ লাইভে দেখাচ্ছে যে তখন ঈদের সিজন, প্রোডাক্ট ঢুকতেছে বস্তা ভরে ভরে, আমার লাইভ করার মতো একটা প্রোডাক্ট নেই, এবং আমি আসলে ওইভাবে জানতামও না যে এটা কীভাবে কী করে না করে এরকম। তো ওই যে একজনের উসিলায় আসা, আমি ওই দিন অনেক কাঁদছি, আমার হাজব্যান্ড বলছে যে কোনো সমস্যা নাই, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। এবং তারপর দিন আর ঘুরে দাঁড়াতে হয় নাই। তারপরের দিন আমার পেজ পুরা একদম আপনার সাপ্লায়ার, আমি জানি এটা কীভাবে হয়েছে, বিভিন্ন সাপ্লায়ার যারা আছে তারা নিজে থেকে টেক্সট করছে যে আপনি লাইভ করেন, প্রোডাক্ট আমরা দিচ্ছি। তো প্রথম দিকে আমি দেশীয় কালেকশন নিয়েই বেশি কাজ করছি, পরবর্তীতে তো পাকিস্তানি ব্র্যান্ড, ইন্ডিয়ান, এসব নিয়ে কাজ করছি।